নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যারা কিছু হারাচ্ছে। ওকে, তো দেখে নেব কি হারাচ্ছে, কেন হারাচ্ছে। ওকে, সব কিছু দেখবো। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি যেটা পাচ্ছি যে এই সময় যেটা তারা হারানো শুরু করেছে সেটা হচ্ছে তাদের মস্তিষ্কের শান্তি, মানে মানসিক শান্তি বলতে পারো। মানসিক শান্তি যেটা রয়েছে সেটা তারা হারানো শুরু করেছে, সেটা নিউ বিগিনিং হয়েছে আর কি। মানসিক শান্তি হারানোর সেই সূচনা সেটা কিন্তু শুরু হয়েছে, এবং এটা শুরু হয়েছে কোনো একটা ফুল মুন বা নিউ মুন টাইমে। ওকে, বা কোনো রকম কোনো এরকম বিশেষ কোনো দিনে। ওকে, মানে অনেক তো দিন হয়, বিশেষ দিন হয়, সংক্রান্তি হয়, আরও অনেক কিছু হয়। তো সেই রকম টাইপের কোনো বিশেষ এক দিনে, মানে দিন থেকে এই যে তাদের যে মস্তিষ্কের যে শান্তি, মানে মানসিক যে শান্তি, সেটা হারানো শুরু হয়েছে। ওকে, অ্যান্ড এবার যেটা পাস্ট থেকে হচ্ছে, মানে এটা অলরেডি শুরু হয়ে গেছে, এটা পাস্ট এনার্জি, মানে এরম না যেটা আগামী সময় আসতে চলেছে। ওকে, যদি ওটা টাইমলেস রিডিং, বাট যেটা পাচ্ছি সেটা বলছি তোমাদেরকে, যেটা টাইমলেস রিডিং। তোমরা যদি অন্য সময় দেখছো আবার, তো সেক্ষেত্রে সেই সময়টাও আবার এই ঘটনাটা ঘটছে তাদের সাথে, বাট এই সময় কিন্তু এই জিনিসটা ঘটছে। ওকে, তোমাদের যাদের তোমরা শিওর যারা এই বিষয়ে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে হ্যাঁ এরকম কিছু শুরু হয়েছে কি না। ওকে, রাহু এনার্জিতে পুরোপুরিভাবে কিন্তু গ্রহণ লেগে গেছে। এদের যে রাহু এনার্জি রয়েছে, আমি সেটাই পাচ্ছি। এখানে আমার মানে কার্ডটার চোখে পড়লো না, আমার নাম্বার 4টাই চোখে পড়লো, এবং সেই হিসেবে রাহুটাই এলো আমার মাথায়। তো রাহু এনার্জিতে কোনোরকমভাবে পুরো গ্রহণ পড়েছে। 3, 4, 5 দেখছো, 3, 4, 5। ওকে, অ্যান্ড আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে এরা ব্ল্যাঙ্ক হয়ে গেছে পুরোপুরিভাবে, মানে এখানে নাথিংনেস বলতে আমি পাচ্ছি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এদের যে নতুন বিগিনিংটা শুরু হয়েছে, যে জায়গাতে তারা ভেবেছিল কোনোরকমভাবে নতুন কিছু শুরু করবে, ক্রিয়েটিভিটি বলতে সেটাই ডিনোট করে। ক্রিয়েটিভিটি এনার্জিটা সেটাই, যে কোনো কিছু ক্রিয়েশন, কোনো কিছু নতুন সূচনা। ওকে, এখানেও তোমরা দেখছো মুন, এখানেও দেখছো মুন। তো কোনো কিছু সূচনা করে ভেবেছিল কোনোরকম, হয়তো কোনো ফুল মুন, নিউ মুন, এরম কোনো টাইমে কোনো রিচুয়াল করা বা কিছু এরম ভেবেছিল। ওকে, এবং পদ্ম ফুল তোমরা দেখছো এই সময় প্রচুর পরিমাণে, এটা একটা সাইন, তোমরা জানো। এটা আমি আগেরও একটা রিডিংয়ে এসছে এরকম এনার্জি। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তারা ভেবেছিল যে তাদের যে ক্রিয়েটিভিটি বলতে পারো, বা তাদের যে ট্যালেন্ট রয়েছে বলতে পারো, বা যা যে কোনো কিছু হতে পারে, সেটা যে জায়গাতে তারা নিউ বিগিনিং চেয়েছিল, সেই জায়গাতে যে প্ল্যানগুলো করেছিল সেগুলো কোনোরকমভাবে জলাঞ্জলি দিয়েছে, মানে সব কিছু যেন শেষ করে দিয়েছে ঈশ্বর, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। মানে এখানে আমি যেটা পাচ্ছি যে ঈশ্বরের এরকম টাইপের একটা এনার্জি রয়েছে, যে এই পার্সনগুলো একদম অর্ডিনারি পার্সনে পরিণত হয়েছে। এই যে পার্সনগুলো রয়েছে এরা অর্ডিনারি পার্সনে পরিণত হয়েছে, কারণ এদের মধ্যে যে ইনোসেন্স যে ব্যাপারটা, সেটা কোনোভাবে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিছু নেই আর। ওকে, তো এদের যে মস্তিষ্কের যে বিকৃতি, সেটা অনেক আগে থেকে শুরু হয়েছিল। এদের মুখ থেকে দেখবে যে কোনো একটা জিনিস যখন হয়, তখন সেই জিনিসটা না কোনো মানুষ বারবার বলবে। ধরো কেউ পাগল হতে চলেছে, তো সে বারবার অন্যকে পাগল, পাগলামি, এরম টাইপের কথাবার্তা বলবে। ধরো কারোর জুতো খাওয়ার টাইম হয়ে এসছে, মানে কারোর কাছ থেকে জুতো খাবে আর কি, তো সেক্ষেত্রে তারা জুতো ওয়ার্ডটা ইউজ করবে। আচ্ছা, কারো ধরো বান মারা বা এরকম কিছু, তো সে বানের ইমোজি চারিদিকে দেবে, বা মুখে বলবে বান মেরে দেবো, এ করে দেবো, সে করে দেবো, কারণ তার ওপর সেই জিনিসগুলো, সেই প্রজেকশনগুলো হচ্ছে, সেই জিনিসগুলো ঘটছে কোনো না কোনো দিক থেকে, যে কারণে তার সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ড এরকম টাইপের কথাবার্তাগুলো বের করছে মুখ দিয়ে। আমরা বারবার বলে থাকি যে যেরকম টাইপের আমরা কথাবার্তা বলি, সেরকম টাইপের আমি আমার জীবন যে পরবর্তীকালে সেটা অ্যাট্রাক্ট করবো, সেটা আমি নিজের জন্য বলি কি অন্যের জন্য বলি। ওকে, মানে আমার কোনো দিক থেকে কোনো কিছু নেই, কারোর প্রতি আমার রাগ হলো, আমি যা ইচ্ছে বলতে শুরু করে দিলাম উল্টোপাল্টা কাউকে, বা কোনো পার্সনকে আমি একটা নাম দিয়ে দিলাম, পাগল, পাগলামি, বা যে কোনো একটা। তোমরা দেখবে স্কুল কলেজেও এরকম কিছু মানুষ, কিছু আমাদের বন্ধুবান্ধব ছিল যারা ইচ্ছে করে ট্রিগার করার জন্য বা ছোট করার জন্য বিভিন্ন নামে একজনকে ডাকতো। কিছু কিছু জনের এরকম মেন্টালিটি ছিল। তো সেটা কোথা থেকে আসে? কারণ তাদের ভেতরে ওই জিনিসগুলো চলছে, তাই তারা ওই জিনিসটা অন্যকে মানে ডেকে ওটা দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যাকে বলছে সে কিন্তু এফেক্টেড অতটা হচ্ছে না। হতে পারে আর 5টা লোক তাকে ওই হিসেবে দেখা শুরু করছে তাদের মতো করে, কিন্তু সেটাতে কিছু লাভ হবে না, কারণ সেই পার্সনটা মানে সামনে তার যে চরিত্র রয়েছে সেটা বেরিয়ে আসবে। কারণ যে সকল পার্সনরা ভালো হয়, ট্যালেন্টেড হয়, সব কিছু থাকে, তাদেরই তো অ্যাকচুয়ালি বেশি শত্রু থাকে, তাদের পেছনেই লোকে লাগে এবং তাদেরকে সবাই বদনাম করার চেষ্টা করে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই ক্ষেত্রে এই সকল যে পার্সনরা রয়েছে, এদের অ্যাকচুয়ালি কী হচ্ছে, এরা যে এত রকম টাইপের মানে
উল্টোপাল্টা কথা বিভিন্ন কিছু বলেছে, অ্যাকচুয়ালি এগুলো এরা নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করেছে এই জিনিসগুলো। এবং এটা তোমরা জাস্ট স্টাডি করলে দেখতে পাবে, বা যদি এরকম জিনিস অনেকের সাথে কথা বলেছে তোমরা বুঝতে পারবে যে এরকম টাইপের কথাবার্তা বলতে 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 হঠাৎ করে না তারাই ওই জিনিসের মধ্যে চলে যায়, তারাই ওই জিনিসগুলো নিজেদের ভেতরে বুঝতে পারে যে হ্যাঁ আমি পাগল হচ্ছি আস্তে আস্তে, এরকম টাইপের হয়ে যায়। ওকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ওকে, তো এরকম টাইপের কিছু জিনিস তাদের কিন্তু হচ্ছে, তাদের মধ্যে যে ইনোসেন্স যে যতটুকু ছিল বা কিছু, সেই জিনিসটা কোনোরকমভাবে পুরোপুরি শেষ হয়ে গেছে। অ্যান্ড যেমন বরফ জমে যায় না, জল জমে বরফ হয়, তো সেই ক্ষেত্রে তাদের যে ইনোসেন্সটা কোথাও যেন জমে গেছে বরফের মতো, তো সেটার আর কোনো ইউজ নেই। ইয়েস, এরা যদি কোনোরকমভাবে চেষ্টাও করে কোনোরকমভাবে কনসাসনেসে আসার, ওকে, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। ইয়েস ইয়েস, এবং আমি যেটা পাচ্ছি এখানে যে এই যে পুরো সিচুয়েশনটা, পুরো যে জিনিসটা ঘটছে, এটা কিন্তু এরমভাবে কেউ বলতে পারবে না যে এটা এই ব্যাপারে হচ্ছে ওই ব্যাপারে হচ্ছে। মানে তারা যে সব কিছু হারাচ্ছে তাদের লাইফে আর কিছু নেই, এটা কিন্তু ঈশ্বরের তারাই হচ্ছে দ্য সোর্স। এখানে দ্য সোর্স বলতে এখানে ঈশ্বর, আমি এখানে পাচ্ছি সান এনার্জি। এদের স্পেসিফিক্যালি যেটা হারাচ্ছে সেটা হচ্ছে রেপুটেশন, তাদের হচ্ছে সম্মান পুরোপুরিভাবে তারা হারিয়েছে। ওকে, কোনো রকমভাবে তোমাকে ঈশ্বরের সাথে কানেক্ট হতে না দেওয়া, তুমি যখন মন্ত্র জপ করছো বা কোনো রকম তুমি প্রেয়ার্স করছো বা গ্র্যাটিটিউড শো করছো ইউনিভার্সের কাছে, সেই জায়গাতে ডিস্টার্ব করা, চিৎকার করে হতে পারে, বিভিন্ন রকম আওয়াজ করে হতে পারে, বা তুমি যে জায়গাতে কোনো কিছু করো রিচুয়াল, সেই জায়গাটাকে নোংরা করে অশুদ্ধ করে দেওয়া, সেটা হতে পারে। একটা জিনিসের তো একটা মানে যেমন কর্ম করবে সেটা তো ফল পেতে হবে। ওকে, যেমন নিউটনের থার্ড ল, তো সেই হিসেবে এদেরও ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে যে এরা যা যা এত বছর ধরে বা এত সময় ধরে করে এসছে সেটারই মানে প্রতিক্রিয়া এই সময় কিন্তু পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা 1, 2, 3% নেই পাচ্ছে, তোমাদের জীবনের বেশিরভাগ পার্সেন্টটা 90% এইরকম টাইপের সিচুয়েশনের মধ্যে রয়েছে। এই সময় তারা কিন্তু সব কিছু হারাচ্ছে বললে কিছু ভুল হবে না। এবং যে জিনিসগুলো আজ হারাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি তাদের কোনোদিন ছিলই না। মানে মানে ব্যাপারটা এরকমই যে কোনো একটা পার্সন রয়েছে যার অনেক ট্যালেন্ট রয়েছে, তাকে আমি কোনোভাবেই কাজ করতে দেবো না, তাকে আমি কোনোভাবেই কাজ করতে দেবো না, সেই জন্য ডিস্টার্ব করা, সেটা যেমন করে হোক ডিস্টার্ব করা, যা করে হোক তাকে সব রকমভাবে অশান্তি দেওয়া, সব কিছু করলাম। ওকে, যাতে করে সে কাজ না করতে পারে, কাজ না করতে পারলে সে তাহলে তার যে সম্মান আছে, তার যে যোগ্যতা রয়েছে সেটা অনুযায়ী সে কিছু পাবে না। তাহলে আমি নর্মাল পজিশনে বসে রয়েছি, আমি শুধু লোককে সমস্যা দিচ্ছি, এবং সে কাজ তো করতে পারছে না, তার সাথে সাথে তার মধ্যে অশান্তি চলবে, সে কাজ করতে পারছে না সেটার একটা জ্বালা থাকবে, তার সাথে সাথে কোনোরকমভাবে তার যে পজিশনটা সেটাও সে হোল্ড করতে পারবে না, কারণ তাকে এক্সটার্নাল ফোর্স তাকে আঘাত করছে, তার নিজের যে ক্যাপাবিলিটি রয়েছে সেটা তো ইউজ করতে পারছেই না, উল্টে বরং তার আরও সিচুয়েশন খারাপের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে মানে এই সকল যে পার্সনগুলো, বদমাশগুলো, তাদের যে কিছু ছিল না, মানে কিছুই না, সেই জিনিসটাও লোকের ভালো মনে হবে, কারণ সামনাসামনি তো তারা কোনো রকম কম্পিউটার তৈরি করতে দিচ্ছে না। তো সেই জিনিসটা তারা করেছিল, কিন্তু বলে না যে ঈশ্বরের ওপর তো কোনো মানুষ যাবে না। তো সেক্ষেত্রে কী হয়েছে, তাদের কোনো কিছুই তো ছিল না, তো যেটা লোকে দেখে বাহবা দিয়েছে বা কোনো রকমভাবে কিছু বলেছে, তো সেটা লোকে বুঝতে পারছে ওটা কিছুই না। যখন তোমাদের আসল ট্যালেন্ট, যখন তোমাদের সব কিছু সামনে আসছে, তোমাদের ক্রিয়েটিভিটি, তোমাদের কমপ্লিশন, তোমরা যা যা করেছো আজ পর্যন্ত, সেটা যখন ঈশ্বর সামনে নিয়ে এসছেন, যখন সেটা মানে কনসাসনেসে এসছে, মানে মানুষ দেখতে পাচ্ছে সেই জিনিসটা, ওকে, তো সেই মুহূর্তে কিন্তু কোনো রকমভাবে তাদের যে সমস্ত কিছু যেটা মিথ্যে বলে বলে সেটা তারা বিল্ড করেছিল, সেটা পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে গেছে, বা তাদের যে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোর কোনো মূল্য নেই, সেটা কিন্তু সবাই বুঝতে পারছে। ইয়েস, থান্ডারবোল্ট এটা টাওয়ার কাটকে ডিনোট করে, তো 100% তোমাদেরকে বললাম যে কোনোরকমভাবে থান্ডারবোল্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে তাদের যে ফাউন্ডেশন ছিল, যেটা ফাউন্ডেশন কোনোভাবেই শক্তপোক্ত ফাউন্ডেশন ছিল না, সেটা পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং একটা দিক থেকে না, সব দিক থেকে তারা কিন্তু মানে শুধুমাত্র ডাউনফল দেখছে, শুধুমাত্র ডাউনফল। ইয়েস, এরা কোনোরকমভাবে একাকিত্বেও ভুগছে এই সময়। ওকে, ইয়েস, এটা হচ্ছে সেই পার্সনগুলো, তোমরা যদি জিজ্ঞেস করো যে এটা কারা, যারা এই সময় সব কিছু হারাচ্ছে, এবং কি হারাচ্ছে, যে জিনিসগুলো তাদের কোনোদিন ছিলই না সেগুলোই তারা হারাচ্ছে। তো এটা হচ্ছে সেই সকল পার্সনরা যারা তোমাদের সাথে নিজেদের প্রচুর তুলনা করেছিল, মানে একটা তো মানে সিমিলার জিনিসের মধ্যে তুলনা হয়, ওকে, তো সেখানে তাদের সিমিলারিটি কিছু ছিল না তোমাদের সাথে, তাদের পুরো ডিফারেন্ট ব্যক্তিত্ব, তোমাদের সাথে তুলনাই হয় না। এরা সংসারী মানুষ, তুমি সংসারী মানুষ না, তারপরেও
মানে তোমার সাথে তুলনা, আবার সংসারীও বলা ভুল এদের, মানে এরা চরিত্রহীন পার্সন, মানে সংসারটাও এদের সাথে চলে না, মানে আরো মানে অনেক স্টেজ উপরে এরা। ওকে, চরিত্রহীন পার্সন মানে সংসার থেকেই কোনো রকম ভাবে না এরা ঈশ্বরের হতে পেরেছে, না এরা সংসারের হতে পেরেছে, এরা শুধু চরিত্রহীনের যে ট্যাগ সেটা নিয়ে ঘুরে বেরিয়েছে বা বেরোচ্ছে এই সময়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো রকম ভাবে তারা কোন মানে কি হিসেবে কি ভেবে তারা কোনো রকম তোমার সাথে কম্পেয়ার করেছিল নিজেদেরকে, সেটাই হচ্ছে প্রশ্ন এখানে। ওকে, তো এই যে এদের যে কম্পেয়ার করা নিজেদের তোমাদের সাথে, সেটাই কিন্তু পুরোপুরিভাবে এদের প্রত্যেকটা মুহূর্তকে নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্ত, মোমেন্ট টু মোমেন্ট কিন্তু এরা ফেস করছে এই সময় কিন্তু প্রচুরভাবে, ইয়েস প্রচুরভাবে সমস্যায় রয়েছে। এরা হতে পারে এই সময় চুপচাপ রয়েছে, তোমরা দেখবে কোনো রকম বেশি কথা বলছে না কারোর সাথে, হতে পারে আগে যেমন গসিপ চলছিল সেরকম হয়তো হতে পারে, মানে এই সময় নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের যে সাইলেন্স যে এনার্জি রয়েছে, এই সাইলেন্স এনার্জিতে অ্যাকচুয়ালি এরা সাপ্রেস করছে। কি সাপ্রেস করছে সেটা দেখবো। ওকে, মানে এরা সাপ্রেস করছে, কিছু চেপে রেখেছে, কিছু মানে এতটাই কষ্টকর কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো কোনো রকমভাবে চেপে রেখেছে এরা 100%। ওকে, এরা কি চেপে রেখেছে সেটা হচ্ছে কোনো রকম ভাবে এরা এদের পাস্টে যে সাকসেস রয়েছে, সেই পাস্টে যে সাকসেস রয়েছে যেটাকে তাদেরকে লেট গো করতে হয়েছে। ওকে, মানে বিশ্বাস করতে হয়েছে, যে তাদেরকে বিশ্বাস করতে হয়েছে যে লেট গো করতে হবে, যে তারা কোনো রকম কোনো সাকসেসফুল পার্সন না। 2 3 বলছি, 3 4 5 6 দেখছো একদম এরকম পরপর নাম্বার। এই সময় এরকম টাইপের সিনক্রোনিসিটি বারবার আসছে, 8 8 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তো মানে কোনো রকমভাবে তাদের যে পাস্টে যে পজিশন ছিল, যে সিচুয়েশন ছিল, ওকে সেটার আর কিছু নেই। তাদেরকে লেট গো করতে হচ্ছে এই সব সিচুয়েশন, যে যেখানে তারা ভেবেছিল তারা কোনো রকমভাবে সাকসেসফুল বা তাদের লাইফে সফলতা রয়েছে, যে জিনিসটা তারা ভেবেছিল আর কি, বাট কোনো কিছুই তাদের ছিল না। ওকে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি, এবং তাদেরকে লেট গো করতে হচ্ছে সব কিছু। মানে একটা যে ট্রাস্ট নিজেদের প্রতি ছিল না, যে হ্যাঁ ঠিক আছে এই সময় তো এই জিনিসটা চলছে, মানে তোমার লাইফে ধরো কোনো একটা সিচুয়েশন ভালো চলছে, তো ও ঠিক আছে বেশি দিন থাকবে না, কিছুদিন পর আবার চলে যাবে। ওকে, কারণ জীবনটাতে তো কোনো কিছুই পার্মানেন্ট না, ঠিক আছে কোনো কিছুই পার্মানেন্ট না, ইটস ওকে। বাট প্রত্যেকটা জিনিসের তো একটা টাইম ফ্রেম রয়েছে, একটা লিমিটেড পিরিয়ড তো রয়েছে, যে হ্যাঁ এই পার্সনটা এতটা মেহনত করেছে এবং লাগাতার কাজ করে যাচ্ছে, তার তো একটা মানে কিছু না কিছু তো রেজাল্ট থাকবে, এবং সেই পার্সনটা ভালো, পিওর সোল, কাইন্ড হার্টেড, ইন্টেনশন পিওর রয়েছে। তো সেক্ষেত্রে একটা ব্যাপার তো থাকবে, যে হ্যাঁ বাবা এই টাইম পিরিয়ড পর্যন্ত এই জিনিসটা চলবে। কিন্তু এদের বক্তব্য ছিল যে না, আমাদের তন্ত্রমন্ত্র, আমাদের মিথ্যে কথা বলার ক্ষমতা, আমাদের সব মানুষকে পোর্ট্রেট করার ক্ষমতা এইভাবে, এবং আমরা যতটা পারি লোকের কনফিডেন্স লেভেলকে কম করে দিতে পারি, কারণ আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন নামে ডাকতে পারি সমাজে সবার সামনে, যেগুলো মানুষের কনফিডেন্সকে লো করতে পারে, বা আরও বিভিন্ন যে ট্যাকটিক্স রয়েছে এদের, নোংরামি যে রয়েছে, তো সেই জিনিসগুলোর মাধ্যমে তারা ভেবেছিল যে কোনো রকমভাবে এই জিনিসটাকে, যেটা তোমাদের মধ্যে রয়েছে, তোমাদের মধ্যে যে সফলতা রয়েছে, তোমাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে, সেগুলোকে তারা কোনো রকমভাবে মানে নষ্ট করে দিতে পারবে, এবং যে জিনিসটা তারা কন্টিনিউয়াসলি করে আসছিল সেমভাবে তারা আবারও করতে থাকবে। কিন্তু 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 বলে না যে ঈশ্বরের ওপর কিছু হয় না। তো এখানে আমি তোমাদেরকে পূর্বের কোনো একটা রিডিংয়েই বলেছি যে ঈশ্বর কিন্তু প্রবেশ করে গেছেন। ওকে, ঈশ্বর কিন্তু প্রবেশ করে গেছেন, মানে তোমাদের জীবনে পুরোপুরিভাবে প্রবেশ করে গেছেন, এবং মানে তোমাদের লাইফে অলরেডি ছিলেন, কিন্তু এই যে এই সকল যে অন্যায় অবিচার চলছে, সেই জায়গায় কিন্তু এবার ঈশ্বর কিন্তু প্রবেশ করেছেন। তো সেই জায়গাতে তাদের এবার যে ট্রাস্টটা ছিল না, যে হ্যাঁ আমি জানি এখানে এই কাজটা করে দিয়েছি এটা হবেই, বা আমি জানি এই পার্সনে আমি এই ক্ষতিটা করে দিতে পারবো, তো সেই যে ট্রাস্ট রয়েছে, সেই যে ট্রাস্টটা এদের জীবনে ছিল, সেটাই কিন্তু কোনোভাবে তাদেরকে লেট গো করতে হয়েছে। মানে সেটা আর রাখা যাবে না, লেট গো করতে হবে। এবং ওই যে পাস্টে যে সাকসেস তারা পেয়েছিল, পাস্টে তোমাদের সাথে যে ক্ষতিগুলো করে যেরকম টাইপের সফলতা পেয়েছিল, যা যা পেয়েছিল, সেলিব্রেশন করেছিল, পার্টি করেছিল, ফান করেছিল, তোমাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা চলেছিল, পার্টি চলেছিল তোমার নাম নিয়ে, যে ও মাই গড আজকে এই পার্সনটাকে এই করলাম সেই করলাম, বিভিন্ন রকম যে চলেছিল আর কি, সেই জিনিসগুলো কোনো রকমভাবে মানে ভুলে যেতে হচ্ছে। সেই পাস্ট, সেই যে পাস্ট মানে সুখময় যে পাস্ট ছিল, সেই সফলতার যে সুখ তারা নিয়েছিল, তাও আবার নিজেদের সফলতা না, লোকের ক্ষতি করে সফলতা, যেটা তাদের নিজেদের ছিল না। মানে এই সফলতাটাও যেটা দেখছো, এই সাকসেস কার্ডটা, এই সাকসেস কার্ডটাও তাদের না, মানে এই সফলতাটাও তাদের ছিল না। তো সেই জিনিসটাকে কোনো রকমভাবে লেট গো করতে হয়েছে, এবং বিশ্বাস করতে হয়েছে যে এই সব কিছু পাস্ট ছিল, এগুলো প্রেজেন্টে এগুলো এক্সিস্ট করে না। তো যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়েছে, প্রচুরভাবে কিন্তু এদেরকে মানে অশান্তি দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইয়েস ইয়েস, আমি যেটা বলে থাকি যে উই আর দ্য ওয়ার্ল্ড,
উই আর দ্য ওয়ার্ল্ড, মানে আমরা সবাই এই পৃথিবীতে একসাথে বাঁচবো, একসাথে চলবো, আমরা সবাই সবার জন্য। দেখতে পাচ্ছ তোমরা এখানে যে প্রত্যেকটা যে এখানে ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকের হাত ধরে রয়েছে, প্রত্যেকের সাথ দিয়ে রেখেছে। ওকে, তো সেই যে উই আর দ্য ওয়ার্ল্ড যে জিনিসটা তুমি সব জায়গায় প্রচার করে এসছো, সেই জিনিসটাকে তাদের দিক থেকে অন্যভাবে বারে বারে দেখিয়েছে যে দেখো এই পার্সনটা তো একা একা হেঁটে বেড়ায়, এই পার্সন তো কারোর সাথে কথা বলে না, ঘ্যাম নিয়ে থাকে, অহংকার দেখায়, কিছু নেই, এই খারাপ গুণ আছে, ওই খারাপ গুণ আছে, সেই বিভিন্ন রকম যে কথাবার্তা তারা পাস্টে বলেছিল। এবং বলেছিল দেখো আমরা সবার সাথে মিলেমিশে থাকি, আমরা একমাত্র মিশতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি। ওকে, এই পার্সনটা পারে না। ওকে, তো সেই যে জিনিসটা আজ লোকের সামনে উঠে আসছে, যে অ্যাকচুয়ালি মানে লোকের সামনে উঠে আসছে এবং এদের সামনে উঠে আসছে, যে জিনিসটা তারা এই সময় সাপ্রেস করছে, যে যাদেরকে তারা ওয়ার্ল্ড ভেবেছিল, মানে এই পৃথিবীতে যাদেরকে তারা ভেবেছিল যে হ্যাঁ এরা আমার চিরসাথী, এরা আমার চিরবন্ধু, এরা আমার সাথ দেবে মৃত্যু পর্যন্ত, এরা আমার সাথ দেবে বিভিন্ন খারাপ পরিস্থিতিতে, ভালো পরিস্থিতিতে। হতে পারে যে কিছু কিছু জায়গা, যে জায়গাতে কোনোরকমভাবে তোমাকে মক করা হয়েছে, সেখানে তুমি প্রতিবাদ করেছো, সেখানে তুমি উল্টে যেগুলো বলেছো, সেক্ষেত্রে হতে পারে তাদের কিছু কিছু জায়গাতে এদের যে এরকম গ্রুপ মেম্বার্স ছিল তারা তাদের সাথ দিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানে তারা যে মানে ইন্টেন্সিটিটা চেয়েছিল তাদের দিক থেকে, মানে এই যে এদের যে গ্রুপ মেম্বার্সদের থেকে, বা তারা যে জিনিসটা এদের থেকে চেয়েছিল যে হ্যাঁ এইভাবে সাপোর্ট করবে, এই জায়গাতে সাপোর্ট করবে, শুধুমাত্র তোমার টপিকই যখন আসবে তখনই সাপোর্ট করবে, সেরকম তারা চায়নি। তারা চেয়েছিল যে ওভারঅল তাদের যে জীবন রয়েছে, যে জীবনে ওঠানামা প্রত্যেকের থাকবে এবং সমস্যা প্রত্যেকের থাকবে, সেই জায়গাতে বন্ধু হয়ে আর কি, যেভাবে একটা বন্ধুকে সাহায্য করা যায়, যেভাবে একটা হাত ধরে থাকা যায়, একটা গ্রুপ যাকে বলা হয়, একটা মানে সংগঠন যে হতে পারে, সেরকম কিছু করবে তাদের জন্য, সেটা হয়নি। এরা এই সময় এসে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছে, যে জিনিসটা মানে পুরো এনার্জিটাকে কমপ্লিট করেছে, সেটা হচ্ছে যে মানে চেপে রেখেছে এরা এই সময়টা, যে কোনোরকমভাবে তাদের জীবনে কোনো যে বন্ধু তারা ভেবেছিল বা একটা যে গ্রুপ ছিল বা কিছু, সেটা কোনোরকমভাবে মানে ওই আন্তরিক ভালোবাসা বা কোনোরকমভাবে সেই ইন্টেন্সিটি একটা ভেতরে হয় না, যে হ্যাঁ আমি এই পার্সনটার ভালো চাই, বা আমি এই পার্সনটার সব রকম পরিস্থিতিতে পাশে থাকবো, এরকম না যে হ্যাঁ একটা পার্সনের বিরুদ্ধে আমি বদলা নিতে যাচ্ছি, বদলা বলা ভুল হবে, এদের সাথে তোমরা কিছু করোনি, মানে কোনো পার্সনের লাইফ নষ্ট করছি, সেই জায়গাতে একত্রিত হয়েছি বা সেই জায়গাতে একসাথে মিলে সবাই মিলে মক করবো, মজা নেবো, ইয়ার্কি ঠাট্টা চলবে, সেইটুকু সময় পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকবো, এরকম না। আমি যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশন যাই হোক না কেন, তাদের নিজস্ব পার্সোনাল যে ম্যাটার রয়েছে বা কিছু রয়েছে, সেই জায়গাতেও আমি কোনোরকমভাবে হাত ছাড়বো না। তো সেরকম টাইপের আশা তারা করেছিল। ওকে, যে হ্যাঁ এরকম টাইপেরই বন্ধুত্ব আমাদের রয়েছে, কারণ এতদিনের তো সম্পর্ক, সব রকম পরিস্থিতিতে তারা সাথ দেবে, সব রকম পরিস্থিতিতে তারা থাকবে। ওকে, কিন্তু সেটা হয়নি। একটাই কারণে, কারণ এরা নিজেরা ইন্ডিভিজুয়াল যে পার্সন রয়েছে, তারা একটাও ভালো পার্সন না। এরা লোকের ক্ষতি করার জন্য সবসময় এগিয়ে থাকে। এরকম না যে হ্যাঁ এদের লাইফে প্রচুর ক্ষতি করেছে, খারাপ করেছে, তারপর গিয়ে এরা কোনোরকমভাবে বদলার ভাবনা এনেছে অনেক সহ্য করার পর, সেরকম না। এদের লাইফে কিছু খারাপ কেউ করেনি, কিন্তু ইচ্ছে করে এরা লোকের লাইফে সমস্যা করতে গিয়েছিল, এবং তারা বুঝতেই পারেনি যে তাদেরই গ্রুপ মেম্বার্সরা কোনোরকমভাবে তাদের বিরুদ্ধেও ক্ষতির কাজ করবে, এটাই হয়ে যায়। তো সেই জিনিসটা কোনোরকমভাবে মানে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের যদি কোনোরকমভাবে এরকম কোনো গ্রুপ তৈরি হয়ে থাকে, মানে তাদের গ্রুপ হয়তো ভেঙেছে কোনোভাবে এবং তোমাদের কোনো গ্রুপ তৈরি হয়েছে, ওকে, নো ম্যাটার সেটা খুব কম সংখ্যক পার্সনদের নিয়েই হতে পারে, ম্যাটার করছে না সেটা অনেক কটা পার্সন হতে হবে ওই জায়গাতে। তো সেই জায়গাতে তারা দেখেছে যে কোনোরকমভাবে তোমাদের যে নিজেদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের নিজেদের মধ্যে যে একটা মানে কী বলে ওটাকে, ভালোবাসা, সেটা অন্য লেভেলে। তারা তো তন্ত্রমন্ত্র থেকে শুরু করে অনেক কিছুই করেছে এই গ্রুপ ভাঙার জন্য, বা এই গ্রুপ যখন তৈরি হচ্ছিল, সেই মানে সূচনা যখন হচ্ছিল তৈরির আর কি, সেই সময়ই সেটাকে নষ্ট করে দেওয়া, অনেক কিছু করেছে, কিন্তু হয়নি। ব্যাপারটা মোরালিটির, ব্যাপারটা ম্যাচুরিটির, ওকে, ব্যাপারটা পলিটিক্স, ওকে, মানে এমনি তো তোমরা দেখে থাকবে যে পলিটিক্যাল যে লিডাররা রয়েছে, পলিটিক্স যে বিষয়টা রয়েছে, পলিটিক্স বিষয়টা এমনই একটা বিষয়, এটা খুব জটিল বিষয়, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো। ওকে, তোমরা দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে, আমি পুরনোই বলছি, তোমরা অনেকেই বয়স্করা দেখছো, তো পুরনো যে পলিটিক্স যে ছিল যে সময়, সে সময় এমনও হতো যে অপোজিট যে অপোজিশন রয়েছে আর কি, সেই অপোজিশন পার্টির যে পার্সন, তার যদি কোনো কিছু হতো, সেই জায়গাতে পার্সোনালি কিছু হতো, সেই জায়গাতে কিন্তু যে রুলিং পার্টি থাকতো সেও কিন্তু যেত সেখানে, দেখা সাক্ষাৎ করে আসা, তার খোঁজ খবর নেওয়া, কোনো রকম কিছু সমস্যা হলে সেই জায়গাতে তাকে হেল্প করা। ওকে, মানে যেটাকে মনুষ্যত্ব বলে, যে হ্যাঁ মানে
মানে পার্টি পলিটিক্স যেটা হচ্ছে সেটা কর্মক্ষেত্রের জায়গায়, মনুষ্যত্ব যেটা রয়েছে সেটা মনুষ্যত্বের জায়গায় হতে পারে। ওই মানে যে পার্টি রয়েছে তার সাথে অপোজিশন পার্টির অনেক জায়গায় মতের মিল নেই, সম্ভবও না। দুটো পার্টির দুটো আইডিওলজি আলাদা, চিন্তাভাবনা আলাদা, সব কিছু আলাদা, তবে তো দুটো আলাদা আলাদা অপোজিশন হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন মনুষ্যত্বের ব্যাপার আসছে, যখন কোনো একটা এমন সিচুয়েশন আসছে সেই জায়গাতে সবাই এক, তো ব্যাপারটা সেটাই। ওকে, তারা হয়তো এই জিনিসটা লক্ষ্য করেছে কোনোভাবে, তোমরা যে সংগঠন তৈরি করছো বা যে গ্রুপ তৈরি হয়েছে, যে কোনো এটা যে মানে বড় সংগঠন তৈরি হতে তার কোনো মানে যে কানেকশন তোমাদের তৈরি হয়েছে বলতে পারো, সেই কানেকশনে হতে পারে যে তোমরা বিভিন্ন যে তোমরা রয়েছো মেম্বার্সরা, তারা কোনোরকমভাবে ডিফারেন্ট চিন্তাভাবনার মালিক, স্বাভাবিক ব্যাপার। তোমাদের একটা ইন্ডিভিজুয়াল সেলফ রয়েছে, কিন্তু তারপরেও তোমাদের ভেতরে যেটা ইন্টেন্সিটি রয়েছে এবং তোমাদের মধ্যে যে সেই মানে একটা ব্যাপার রয়েছে না যে ইটস ওকে, ওই পার্সনটা এই জায়গাতে পলিটিক্স খেলেছে এটা করার জন্য বা এটা পাওয়ার জন্য, বা হতে পারে একটা সিচুয়েশন রয়েছে সেখানে পুরোপুরিভাবে ওই জায়গাতে ওইটা করা যায়নি, তুমি সেই জায়গাতে তার সিচুয়েশনটা বুঝছো। ওকে, যে হ্যাঁ ওটা একটা নর্মাল ব্যাপার, ওটা একটা ওই জায়গার ব্যাপার হয়েছে, ঠিক আছে। কিন্তু যখন পার্সোনাল ব্যাপার আছে, যখন পার্সোনালি ওই পার্সনটা কোনো রকম সমস্যায় রয়েছে বা পার্সোনালি তুমি সমস্যায় রয়েছে, তখন যে মানে একজোটবদ্ধ হয়ে যে একে অপরকে হেল্প করা, সেই জায়গাতে নিজের সর্বস্ব মানে উজাড় করে দেওয়া বলতে পারো, বা উজাড় করে দেওয়ার থেকে বড় কথা যে ওই যে সাপোর্টটা যেটা অ্যাকচুয়ালি এরা পায়নি, যেটা তুমি পেয়েছো, সেই জিনিসটাই কিন্তু কোনোরকমভাবে মানে এদেরকে প্রচুরভাবে অবাক করেছে। এবং কোনোরকমভাবে যেটা তাদের পূর্বে মনে হয়েছিল যে তাদের একটা যে বন্ধু গ্রুপ রয়েছে বা তাদের যে কানেকশন তৈরি তারা করেছে খুব ভালো, এরকম কানেকশন পাওয়া যায় না বা কিছু, তো সেটা কিন্তু কোনোরকমভাবে মানে তাদের যে ধারণা আর কি যে এরকম কানেকশন পাওয়া যায় না বা কিছু, সেটা কিন্তু পুরোপুরিভাবে ভুল প্রমাণিত হয়েছে কোনোভাবে। ওকে, এবং কোনোভাবে তোমাদের মানে এই যে মানে চিন্তাভাবনা বলো, তোমাদের মনুষ্যত্ববোধ, তোমাদের যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, ম্যাচুরিটি রয়েছে, সেই জিনিসগুলি কোনোরকমভাবে বলতে পারো যে এদের যে সমস্ত যে চিন্তাভাবনা ছিল একটা সমাজের ব্যাপারে হতে পারে বা একটা সংগঠনের ব্যাপারে হতে পারে বা যে কোনো এরকম যে বিষয় রয়েছে, তারা যাদের সাথে মেশে সেই জায়গাতে তাদের সমস্ত কিছু যেন প্রায় শেষ করে দিয়েছে, একদমই শেষ করে দিয়েছে, মানে কিছু বাকি রাখেনি। ওকে, এতগুলো কার্ড নেব না। তো কোনোরকমভাবে এই যে মানে তোমাদের পলিটিক্স বলো, তোমরা যেভাবে খেলো পলিটিক্স, মোরালিটি, ম্যাচুরিটি যা যা রয়েছে, এই সকল জিনিসটা, এই তিনটে জিনিস স্পেসিফিক্যালি এদেরকে প্রচুরভাবে এক্সস্ট করেছে যে এরা মানে এদের মানসিক স্থিতি, এটাই ফার্স্ট বললে, মানসিক স্থিতি কোনো রকমভাবে ভালো নেই, মানে এরা একটা মানসিক রোগীতে পরিণত হয়েছে কোনোভাবে, এরা এই সময় দুঃখে রয়েছে। এরা তো চেষ্টা করছে তোমার মতো নিজেদের ভেতরে প্রবেশ করার। ওকে, মানে যে জিনিসটা মানে সব কিছু কিন্তু আমাদের ভেতরে রয়েছে, মানে তুমি যদি কোনো কিছু বাইরে খুঁজতে যাও সেটা বাইরে নেই, সেটা কিন্তু পুরোপুরি ভেতরে রয়েছে। তো সেরকমই মানে এরা চেষ্টা তো করছে কোনোরকমভাবে নিজেদের ভেতরে দেখার যে কি রয়েছে আমার মধ্যে, কি না বা কিছু, কিন্তু এই সময় দাঁড়িয়ে তারা কিছুই দেখতে পাচ্ছে না, কিছুই বুঝতে পারছে না, নাথিংনেস। কারণ ঈশ্বর এদেরকে বোঝাতেই চান না এই সময়, মানে এদের এখন কর্মফল পাওয়ার সময়। এরা যদি এখন ভাবে যে আমি সংশোধন করবে, এটা সংশোধনের সময় না, আগে তুমি কর্মাটা নাও তারপর তুমি সংশোধন করবে। কারণ তুমি যদি কর্মা না পেয়ে সংশোধন করে নাও তাহলে কিন্তু তোমার আবার কিন্তু মানে কর্মা পেতে হবে পরে, কারণ তুমি ঠিকঠাকভাবে তুমি সংশোধন করতেই পারবে না উইদাউট কর্মা। ওকে, কারণ তুমি বুঝছোই না সেই জায়গাটা। তো সেই রকম টাইপের কিছু সিচুয়েশন এই সময় কিন্তু এদের লাইফে চলছে। ওকে, আমি পাচ্ছি এদের টাকা পয়সার ক্ষেত্রে কিছু একটা সমস্যা এই সময় কিন্তু চলছে, এটাও একটা পাচ্ছি আমি। এরা কোনোরকমভাবে তোমাদের টাকা পয়সার ওপর কোনো ওয়ার্ক করেছিল বা তোমাদের টাকা পয়সাটাকে নিজের করে কোনোরকমভাবে অনেক দিন প্রচুরভাবে বেনিফিট নিয়েছে, তোমার অধিকারের জিনিস সেটা তোমার নিয়ে রেখেছিল। তো সেটাই আমি পাচ্ছি কোনোরকমভাবে। তো চেঞ্জ আসছে কোনোরকমভাবে। এরা যদি কোনোরকম ভাবছিল যে হিলিং জার্নির মধ্য দিয়ে যাবে বা একটা কোনোরকম লেজিনেসের মধ্য দিয়ে কাটাবে, তো সেটা কোনোরকমভাবে সম্ভব হবে না। এদেরকে গোয়িং উইথ দ্য ফ্লো এই সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে, এবং এদেরও একটা রিবার্থ হচ্ছে এই সিচুয়েশনে, এই পার্সনগুলোর একটা রিবার্থ হচ্ছে যে এদেরকে কোনোরকমভাবে বার্ডেন দেওয়া হবে। এই যে নতুন যে রিবার্থটা হচ্ছে এখানে এদের চাপ থাকবে প্রচুর, এদের মানে প্রচুর রকমের চাপে এরা থাকবে। এমনিতে তোমরা দেখলে
সাপ্রেসড করে রেখেছে, অনেক জমানো ব্যথা, দুঃখ, কষ্ট, অনেক কিছু সাপ্রেসড এরা করে রেখেছে। তো এদেরকে এই যে নতুন যে সময়টা আসছে, এরা চাপ অনুভব করবে, কারণ এরা কোনোরকমভাবে তোমাদেরকে এক্সট্রা বার্ডেন দিয়েছিল, যেখানে তোমার মানে একটা কাজ হয়তো 10-15 মিনিটে হয়ে যাবে, সেখানে সেই কাজটাকে 2বার 3বার 4বার করে করতে হয়েছে এদের বদমাশির জন্য, এদের অসভ্যতামের জন্য। তো সেই জিনিসটাই কিন্তু এদের লাইফে ঘটতে চলেছে। আমি বারবার বলে থাকি, যেটা তুমি করবে অন্যের জন্য সেটা তোমাকে ফেরত পেতে হবে। তো এই জিনিসগুলো এদের নিজেদের কোনোদিনই ছিল না। এদের এই যে লেজিনেসে কাটানো বা হিল হওয়া বা মানে যেটা ভেবেছিল আর কি যে এরকম টাইপের জীবন কাটাবো, সেটা তো হবে না। একটা তো বাচ্চার আছে ভাই, একটা তো বাচ্চার আছে। তুমি কারোর কোনো ভালো সময় চুরি করতে চাইছো, তার মানে কি তুমি তোমার যে যত ভালো টাইম রয়েছে আগামী সময়ে, সেগুলো তুমি সুদে আসলে তাকে দিয়ে দিচ্ছ, আর কিছুই না। তোমাকে ভগবান যেটা দিয়ে পাঠিয়েছে সেটা তোমার জন্য পারফেক্ট। তুমি ভাবছো যে না আমি এটাতে খুশি না, আমি লোকের কোনো ভালো কিছু দেখলাম সেটা নিতে চাইছি। লোকের কিছু ভালো কিছু নেওয়ার জন্য তোমাকে তো পাঠায়নি ভগবান। তোমার যদি মনে হয় যে আমার বাচ্চাটা এই জিনিসগুলো নেই, আমার এগুলো নেওয়া আসার প্রয়োজন রয়েছে বা এগুলো আমি চাই, তাহলে তুমি মেহনত করো, তুমি খাটো। তুমি কেন লোকের জিনিস চুরি করবে? ওকে, তো এই যে চুরির জিনিস থাকে না, চুরির জিনিস চলে যায় এবং সঙ্গে সেটার সুদে আসলে দিতে হয় সব কিছু। 10-10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা একটা সাইন যে কোনোরকমভাবে চুরির জিনিসে আর কিছু চলছে না এদের। 6, 7, 8 দেখছো, এরকম নাম্বার দেখছো তোমরা এই সময়। 10-10 দেখছো। তো এদের যে লেজিনেস ছিল, এদের যে কন্ট্রোল ছিল সব কিছুতে, যে না আমরাই সব কিছু কন্ট্রোল করবো, আমি কোনো রকমভাবে ঈশ্বরের যে ইচ্ছে রয়েছে, গোয়িং উইথ দ্য ফ্লো রয়েছে, সেই সিচুয়েশনের মধ্য দিয়ে আমি যাবো না, সেরকম ব্যাপার না। মানে সেরকম করবো না, আমি আমার কন্ট্রোলে সব কিছু চলবে, আমার মতো করে সব কিছু হবে, আমি যেরকম ভেবে নেবো সেরকম হবে। কারণ আমার ক্ষমতা রয়েছে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছ থেকে কোনো কাজ করিয়ে নিয়ে আসার, বা আমি ছুটতে পারি খুব বেশি, আমি এধার ওধার যেতে পারি খুব বেশি, বা আমার টাকা রয়েছে আমি এইভাবে খরচা করতে পারি। তো সেটা আর হবে না। ঈশ্বর টাকা পয়সার দিকটা পুরোপুরি বন্ধ করছেন এদের। আর তার সাথে সাথে কোনোরকমভাবে এদের যে কন্ট্রোল ছিল, কোনোরকমভাবে ভেবেছিল যে হ্যাঁ আমি সব কিছু নিজের মতো করে চালাতে পারবো, আমি আমার পুরো ভাগ্যটাকে এইভাবে করিয়ে নেবো লোকের চুরি করে করে করে, সেই জায়গাতে কিন্তু তাদের যে কন্ট্রোল ছিল সেটাকে পুরোপুরি শেষ করছে। এবং কোনোভাবে তারা চেষ্টাও করে তাদের নিজেদের যে বার্ডেন, নিজেদের যে লাইফ বা কিছু, সেই জায়গাতে কম্পেয়ার আর করতে পারবে না। কম্প্যারিজন কার্ডটা কিন্তু পুরো উল্টে, মানে কম্পেয়ার করার জন্য তাও একটা হয় না যে একটা তাও কাছাকাছি জায়গায় আসতে হয়, এতটাই ডিস্টেন্স বা ডিস্টেন্স বলছে এতটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে তোমাদের লাইফের সাথে এদের লাইফের যে মূল তত্ত্ব রয়েছে, সে কারণে কোনোরকমভাবে মানে এরা কম্প্যারিজনের জায়গায় পড়বে না। ব্যাপারটা এরকমই। মানে একটা যদি বলা যায় একটা 10 বছরের ছেলে ছবি এঁকেছে আর একটা মানে 50 বছরের পার্সন ছবি এঁকেছে এবং দুজনেই ছবি এঁকে যাচ্ছে, তো সেটা দুটোর মধ্যে তফাৎ থাকবে, একজনের এক্সপিরিয়েন্স বেশি থাকবে, সেরকম একটা ব্যাপার থাকবে। তো সেরকমই কিছু ব্যাপার চলছে এই সময়। মানে যেটা হতে চলেছে সেটা খুব ইন্টেন্স একটা ব্যাপার হতে চলেছে, যেটার ব্যাপারে তোমাদের এই সময় কোনো ধারণা নেই। তোমাদের বলা হচ্ছে এই যে ইন্টেন্সিটিটা এই সময় রয়েছে আকাশে বাতাসে পুরো জায়গাতে, ওকে, মানে সব জায়গাতে যে ইন্টেন্সিটিটা তোমরা এই সময় ফিল করছো, ওকে, যে জিনিসটা এবার শুরু হওয়ার আছে, সেই জন্য তোমাদের বলা হচ্ছে যেটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হবে। ওকে, তোমাদের ক্ষেত্রে এটা অ্যাডভেঞ্চারাস জার্নি হবে এবং তোমার শত্রুদের জন্য অ্যাডভেঞ্চারাস জার্নি হবে। তোমাদের এই সময় কিছু করার নেই, তোমাদের এই জায়গাতে কোনো রোল নেই। তোমরা এই সময় পুরোপুরি সাইলেন্টে থাকবে, পুরোপুরি চুপচাপ থাকবে, একাকী মানে একা থাকার চেষ্টা করবে। এদের থেকে ডিস্টেন্সে থাকার চেষ্টা করবে, মেন হচ্ছে এটাই, এদের থেকে ডিস্টেন্সে থাকার চেষ্টা করবে। এদের এখন কর্মফল পাওয়ার সময়। এই সময় এদেরকে বোঝানোর টাইমও নয় যে তুমি এইটা করেছিলে তাই জন্য তুমি এটা পেলে, এদেরকে বোঝানোর টাইম না, কারণ এরা বুঝবে এদের সিচুয়েশনটা ভগবান এরকম দিচ্ছে, এরা বুঝবে। তোমাদের ওই জ্ঞান দিতে হবে না যে তুমি এটা করেছিলে, তো তোমাকে মানে তোমাকে বোঝাতে হবে না যে তুমি এটা করেছিলে এটা পেয়েছো বা এটা হয়েছে, ওরকম কিছু না। জাস্ট তোমরা সাইলেন্ট থাকো। এটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। তুমি শুধু দেখো যে পাস্টের কী কী জিনিস তোমার সাথে হয়েছিল এবং কী কী জিনিস, সেই জিনিসগুলো কীভাবে এদের সাথে রিপিট হচ্ছে, কীভাবে এরা সেই জিনিসগুলোই ভোগ করছে, ওকে, কীভাবে সেগুলো ইকো হচ্ছে। আমি জানি না এখন ইকো পাচ্ছি, মানে হয় না ইকো, তুমি একটা আওয়াজ দিলে সেই আওয়াজটা ফিরে এলো, তো সেরকমই জিনিস কিন্তু এদের সাথে ঘটতে চলেছে এবং তোমরা প্রত্যক্ষদর্শী থাকবে এবং আর 5টা লোকও কিন্তু প্রত্যক্ষদর্শী থাকবে এই সিচুয়েশনে। এরা এই যে টাওয়ার মুভমেন্ট যে সিচুয়েশনটা এদের লাইফে এই সময় চলছে কোনোরকমভাবে বা শুরু হয়েছে, জাস্ট তোমরা দেখলে ফুল কার্ডটা ফার্স্টে। তো এদের যে কোনোরকমভাবে তোমরা দেখলে যে মানে টাওয়ার মোমেন্টে যে শুরু হয়েছে এদের লাইফের, ওকে, তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে কোনোরকমভাবে এই যে টাওয়ার মুভমেন্টের মধ্য দিয়ে এরা কীভাবে যায়, কতটা স্মুথলি যেতে পারে, কিভাবে এরা ফাইট করবে, কিভাবে এদের মানে স্মুথলি যাবে, রাফলি যাবে, কিভাবে যাবে, সে তো তোমরা সময় যখন হবে তখন সেটা ডিফারেন্ট পার্সনদের ক্ষেত্রে ডিফারেন্টভাবে তোমরা দেখবে। সবার ক্ষেত্রে তো সেমভাবে এনার্জি আসবে না, সবাই সব সিচুয়েশনকে একই রকমভাবে হ্যান্ডেল করতেও পারবে না, সেটা হচ্ছে মেন ব্যাপার। বাট কিছু একটা আইডিয়া থাকবে যে হ্যাঁ এইরকম টাইপের হতে পারে, একটা জাস্ট হয় না একটা রাফ চিন্তাভাবনা তোমাদের থাকবে যে হ্যাঁ এরকম টাইপের হতে পারে। বাট এদেরকে যথেষ্ট পরিমাণে ফাইট
করতে হবে এবং নর্মাল ফাইট হবে না। দেখতে পাচ্ছ ফাইট করতে গিয়ে কীরকম কত রকমের কিছু পড়ে থাকতে হয়েছে, তার মানে বুঝতে পারছো ফাইটিংটা কী লেভেলে হবে। ওকে, তো এই সিচুয়েশনে তোমরা দেখতেই পাচ্ছ যে এরা মানে প্রচুরভাবে এদেরকে ছোটা দৌড়া করতে হবে, একটা জায়গায় বসে থেকে কিছু হবে না। ওকে, এবং এদের এই যে পুরো সিচুয়েশনটা এটা এদেরকে পুরোপুরিভাবে কিন্তু বোঝাবে যে বাবা বাইরে কিছু নেই, বাইরে কিচ্ছু নেই, তুমি কম্পেয়ার করতে চাইছো, তুমি কি করতে চাইছো, তুমি কার সাথে কি ভাবছো, কিভাবে কি করছো, বাইরে কিচ্ছু নেই। এদেরকে অন্তর্মুখী করা হচ্ছে এই সিচুয়েশনের মাধ্যমে। ওকে, মানে পসিবিলিটিস থাকবে অন্তর্মুখী হওয়ার, এটা একটা যে এরা বুঝবে এবং এরা নিজেদের অন্তর্মুখী হবে এবং একটা ঠিক প্রসেসের মধ্য দিয়ে হবে। বাট এই জিনিসটা মানে এই যে থান্ডারবোল্টের সিচুয়েশনটা, মানে এই যে সব জায়গায় টাওয়ার পড়ছে, মানে একটা বড় না মানে ভূমিকম্প টাইপের একটা সিচুয়েশন চলছে এবং সেখান থেকে হঠাৎ করে একদম সব কিছু শান্ত, সেই জায়গাতে আসতে গেলে একটা ভূমিকম্প কোনো জায়গায় হয়ে গেলে তারপর যে একটা স্থিতি যখন শান্ত হয় সেটা হতে কতক্ষণ লাগে, অনেক সময় লাগে। তো সেরকমই কিছু জিনিস কিন্তু এদের লাইফে শুরু হচ্ছে এবং সেটা থেকে তারা একটা যে একদম টার্নিং ইন মানে এই যে একটা শান্ত যে পরিবেশ বা শান্তিতে তারা যে আসবে সেটাতে সময় লাগবে, মানে বা এটার একটা পসিবিলিটিস রয়েছে যে এটা এরকম সিচুয়েশন আসতে পারে যদি তারা কোনোরকমভাবে এই সিচুয়েশনটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং এই সিচুয়েশনটা থেকে কোনোভাবে লার্ন করতে পারে। ওকে, আদারওয়াইজ এখানে আর কিছু করার নেই, এখানে কারোর কিছু করার নেই, এটা পুরোপুরি ঈশ্বরের হাতে। এখানে কোনো তান্ত্রিক, মৌলবী, পুরোহিত যা হতে পারে এই পৃথিবীর অন্য জগতের যেখানে যা হতে পারে কোনো কেউ এদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবে না। এটাই পেলাম আমি তোমাদের থেকে। ওকে, আমাদের স্পেসিফিক্যালি এই বিশেষ যে এনিমিস রয়েছে তাদের থেকে বা হেটার্স রয়েছে তাদের থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।